নমস্কার মিত্রগণ, আমাদের কেমন কর্তব্য করা উচিত এবং কি কি কর্তব্য করা উচিত, কেন করা উচিত সেই সম্পর্কে কিন্তু আজকের এই মন্ত্রতে আমরা আলোচনা করব এবং বেদের ব্যাখ্যা আমরা করব। তো আজকে আমরা যজুর্বেদের আবারও পাঠ নিয়ে চলে আসলাম প্রতিদিনের মতো। তো আজকে আমরা প্রথম অধ্যায় মন্ত্র সংখ্যা 10 নিয়ে আলোচনা করব। তো এখানে দেখুন বলা হচ্ছে কি, আমি সকল জগতের উৎপাদন কর্তা, সকল ঐশ্বর্যদাতা তথা সংসার প্রকাশক এবং সর্ব সুখদায়ক পরমেশ্বর আমি উৎপন্ন কৃত এই সংসারের সূর্য ও চন্দ্রের বল ও বীর্যের দ্বারা তথা পুষ্টিকারক প্রাণের গ্রহণ ও ত্যাগ দ্বারা অগ্নি বিদ্যা সিদ্ধ করিবার জন্য বিদ্যা পাঠকারী যে কর্মের সেবা করিয়া থাকে উহাকে স্বীকার করি। এই প্রকার অগ্নি ও জলের বিদ্যা গ্রহণ করিয়া বিদ্বানগণ যে কর্মের আকাঙ্ক্ষা করিয়াছেন তাহারই পরিমাণকে স্বীকার করিতেছি। এখানে পরমেশ্বর নিজে বলিতেছেন যে সেই সমস্ত কর্ম তিনি স্বীকার করিতেছেন। এখানে দেখুন ভাবার্থের মধ্যে কি বলা হয়েছে, বিদ্বান মনুষ্যদিগের কর্তব্য যে বিদ্বান দিগের সমাগম অথবা সম্যক প্রকার স্বীয় পুরুষার্থ দ্বারা পরমেশ্বরের উৎপন্নকৃত প্রত্যক্ষ সৃষ্টি অর্থাৎ সংসারের সকল বিদ্যার সিদ্ধি হেতু সূর্য চন্দ্র অগ্নি এবং জলাদি পদার্থ সমূহের প্রকাশ দ্বারা সকলের বল বীর্য বৃদ্ধি অর্থ বহু বিদ্যা পাঠ করিয়া তাহার প্রচার করা উচিত। এবং অর্থাৎ যেমন জগদীশ্বর সকল পদার্থের উৎপত্তি এবং তাহার ধারণ মতে সকলের উপকার করিয়াছেন, সেইরূপ আমাদেরকেও নিত্য প্রচেষ্টা করা উচিত। আমাদের নিত্য প্রচেষ্টা কি করা উচিত? আমাদের সম্পদ বল বিদ্যা ধন সম্পত্তি বৃদ্ধি করা এবং ঈশ্বরের প্রার্থনা করা এবং সেই বিদ্যার সেই বেদ বিদ্যার প্রচার করা আমাদের সকলের কর্তব্য। শুধু একার কোনো কোনো মনুষ্যের কর্তব্য না, এটা আমাদের সকল সনাতনী আর্যদের কর্তব্য। তাই অবশ্যই আমাদের এই বেদ বিদ্যার প্রচার করা উচিত, যেন আমরা সেই পরমেশ্বরকে প্রাপ্ত করতে পারি। সেই পরমেশ্বরকে প্রাপ্ত করার একমাত্র উপায় সেই বেদ বিদ্যার প্রচার প্রসার এবং ধারণ করা। তো আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন। তার আগে আপনাকে একটি কথা বলি, ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখতেছেন তাদের উদ্দেশ্যে, যে আমরা বেদ প্রচারের মহাযজ্ঞ চালাচ্ছি। অর্থাৎ এই বেদের হার্ড কপিটা থেকে শুরু করে আমরা এই যে প্রতিদিন বেদ পাঠ করি এবং আমাদের অনলাইন অ্যাপ আমরা লঞ্চ করতে চলেছি, যে অনলাইন অ্যাপের মাধ্যমে মানুষ বেদ সম্পূর্ণ বেদ বাংলায় পড়তে পারবে। দেখুন গুগল প্লে স্টোরের মধ্যে আমরা ভালো কোনো অ্যাপেই পাই না। হ্যাঁ, যে অ্যাপগুলো পাই সেগুলো একদম বিকৃত। যে বিকৃত অ্যাপগুলো থেকে আমাদের যুব সমাজ কিন্তু আমাদের বেদ সম্পর্কে প্রকৃত বেদ তারা বেদের জ্ঞানগুলো কিন্তু তারা সংগ্রহ করতে পারতেছে না। এই জন্য কিন্তু আমরা পিছিয়ে আছি। আর আরেকটি কথা, যারা আমাদেরকে এই বেদ বিদ্যা প্রচার সহযোগিতা করতে চান, অর্থাৎ আর্থিক সহযোগিতা করতে চান, তারা কিন্তু এই নম্বরে সহযোগিতা করতে পারেন, যেন আমরা এভাবেই আমাদের অনলাইন অ্যাপটি লঞ্চ করতে পারি এবং বেদ বিদ্যার নিয়মিত এইভাবেই যেন আমরা প্রচার প্রচারণা করতে পারি। আরও বিভিন্ন প্রচার প্রচারণার আনুষ্ঠানিকভাবে আমরা পালন করব। সেগুলো আমাদের সাথে চ্যানেলের সাথেই থাকুন, তাহলে কিন্তু আমরা রেগুলার বেদ বিদ্যার এবং সনাতন ধর্মের প্রচার প্রচারণায় সর্বদা এগিয়ে থাকি। আর্য সমাজ আপনাদের সাথেই আছে। নমস্কার।